সেপ্টেম্বর মাসেই বড় চমক আসতে চলেছে। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় 1 ডবল, 2 ডবল, এমনকি 3 ডবল টাকা আপনারা পেতে পারেন। হ্যাঁ, বর্তমানে কেউ কেউ 1,500 টাকা পাবেন, কেউ বা আবার 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, আবার কেউ কেউ 4,500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। দেখুন, হাওয়ায় কথা বলছি না, একদম প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যে টাকাটা, সেই টাকাটা কিন্তু বাড়ানোর জন্য আগেই নোটিশ জারি করা হয়েছিল। আগস্ট থেকে এই টাকাটা বাড়ানোর কথা বলা হয়েছিল, মানে কার্যকর হওয়ার কথা ছিল। এবং এই যে টাকাটা পাওয়া যাবে, এই টাকাটা মোটামুটি সেপ্টেম্বর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া যাবে, বাড়তি টাকাটা, সেটা কিন্তু বলা হয়েছিল। মানে আগে যেটা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় 1,000 টাকা করে দেওয়া হতো, এবার কিন্তু সেটা বেড়ে 1,500 টাকা হয়েছে। আপনারা আগেই জানেন এবং আগেই কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম। নোটিশটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু দেখে নিতে পারেন। আচ্ছা, মোটামুটি বুঝতে পারলেন যে যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় আবেদন করবেন, তারা মোটামুটি 1,000-এর বদলে 1,500 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর থেকেই পাবেন, অর্থাৎ বাড়তি টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, তাহলে 3,000 টাকা বা 4,500 টাকা কারা কীভাবে পাবে? দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়েছেন, 25 থেকে 60 বছরের মধ্যে যে সমস্ত বয়স্ক মহিলারা রয়েছেন, যারা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন, তারা তো বিধবা ভাতার টাকা পাচ্ছিলেন এতদিন, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকাটা, যেটা হায়েস্ট আর কি, বিধবা ভাতার টাকা পেলে আপনারা 1,500 টাকা পেতেন, কিন্তু অন্নপূর্ণা যোজনায় তো 3,000 টাকা দেওয়া হবে। তো আপনারা ওই 3,000 টাকাই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। মানে বুঝতেই পারছেন, 25 থেকে 60 বছরের মধ্যে যে সমস্ত মহিলারা রয়েছেন, বিধবা ভাতার যে টাকাটা, সেটা কিন্তু মোটামুটি 3,000 টাকা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এবং যে সমস্ত মহিলারা ধরুন 25 বছরের নিচে বয়স, সেক্ষেত্রে কিন্তু তারা যেমন 1,500 টাকা, মানে 1,000-এর বদলে 1,500 টাকা পাওয়ার কথা, সেই রকমই হয়তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো এইটুকু আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এইবারে আপনাদেরকে জানিয়ে দিই যে 1,500 টাকা কারা পাবেন। দেখুন, যারা শুধুমাত্র বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেছেন, যাদের ধরুন 60 বছরের ঊর্ধ্বে বয়স রয়েছে, তো সেই সমস্ত বৃদ্ধ মানুষরা এই ভাতায় আবেদন করলে তারা তো আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে যেটা 1,000 টাকা করে ঢুকতো, এবার কিন্তু তাদের 1,500 টাকা, মানে 500 টাকা করে বেশি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এখন অনেকের মনে তাহলে এই প্রশ্নটা আসবে যে দাদা, তাহলে 4,500 টাকা কারা পাবেন? তো 4,500 টাকা কারা পাবেন সেটা জানানোর আগে একটু প্রমাণটা দেখে নিন, মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন, তারপরে আমরা বিস্তারিত ভেঙে আলোচনা করছি। একটু দেখে নিন। 1,500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1,000 টাকা। তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে। দিব্যাঙ্গ ভাতা যারা পান, তারা দুটো ভাতাই পাবেন। তো শুনতেই পেলেন, মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে অন্নপূর্ণা যোজনায় বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। যে সমস্ত মহিলারা ধরুন 25 থেকে 60 বছরের মধ্যে বয়স, তারা যদি বিধবা হয়, সেক্ষেত্রে তাদেরকে হায়েস্ট যেটা সেটা দেওয়া হবে, মানে বিধবা ভাতা 3,000 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। আবার ওই 25 থেকে 60 বছরের মধ্যে যদি কোনো মহিলার বয়স হয় এবং তিনি যদি প্রতিবন্ধী হন, তিনি অন্নপূর্ণা যোজনায় যদি আবেদন করেন, তাহলে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা তো তিনি পাচ্ছেনই, সঙ্গে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকাটা, সেটাও কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। মানে প্রতিবন্ধী ভাতার টাকা সঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকা, এখানে 1,500 টাকা, আর ওদিকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা, মোট 4,500 টাকা, কিন্তু 4,500 টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এমনই কিন্তু একটা আপডেট রয়েছে। বৃদ্ধ ভাতায় যেটা 1,500 টাকা দেওয়া হচ্ছে, সেটা 3,000 টাকা দেওয়া উচিত কি নয়, আপনি কি মনে করেন? অবশ্যই লিখে জানাবেন। হ্যাঁ, লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন। এবার অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে? তো আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে মোটামুটি 10 থেকে 15 তারিখ বা 16-17 তারিখের মধ্যে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। মোটামুটি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হতে পারে, সেই অনুযায়ী আপনারা কিন্তু টাকা পেতে পারেন। মোটামুটি 15 তারিখ পর্যন্ত ধরে রাখুন, এর মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।